আমাদের খ্রিস্টীয় সমাজে এখন এমন একটা অবক্ষয় হয়েছে যে আমাদের খ্রিস্টীয় কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, কোনো রীতিনীতির ক্ষেত্রে এই ওয়াইন ছাড়া যেন আর চলেই না। সেটি বড়দিন হোক, সেটি পুনরুত্থান হোক, সেটি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হোক, সেটি কোনো মিটিং মিছিল যা কিছু হোক না কেন, খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান মানেই যেন সেখানে মদের আড্ডাখানা। এটা লজ্জা করে না আপনাদের? অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা মনে করে, আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীরা মনে করে যে এই মদ খাওয়া যেন খ্রিস্টীয় রীতিনীতি একটা অংশ। যেখানে খ্রিস্টানদের অনুষ্ঠানের কথা উঠবে তখনই যেন সেখানে এই মদের আড্ডাখানা যেন বসবে। যখন কোনো অবিশ্বাসী আপনার কাছে আসে, আপনার ঘরে নিমন্ত্রণ পেতে আসে, তখন তাদের মনের ভিতরে এই চিন্তা থাকে যে ওর ঘরে আর কিছু থাকুক আর না থাকুক, ওয়াইন ঠিকই পাবো। আর আপনি তাকেও সেই বিষয়বস্তু দিয়ে আপ্যায়িত করেন। এটি লজ্জা করে না? এটা আপনাদের খ্রিস্টীয় রীতিনীতির একটা অবক্ষয় হয়, এটা আপনি বুঝতে পারেন না? পবিত্র বাইবেলে এক ধরনের পানীয় পান করা ও ব্যবহার করার বিষয় উল্লেখ আছে, আর সেটি হচ্ছে দ্রাক্ষারস। কিন্তু এখনকার সময় অনেক খ্রিস্টানেরা এই দ্রাক্ষারসকে বর্তমানে ওয়াইনের সাথে তুলনা করে এবং সেটি পান করে মাতাল হয় আর বলে এটি বাইবেল সম্মত। যিশু নিজেও নাকি এই দ্রাক্ষারস বা এই ওয়াইন পান করেছিলেন, তাই এটি পান করার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নাই। আসলে কি তাই? এখনকার সময় দ্রাক্ষারস বা ওয়াইন পান করা কি বাইবেল সম্মত? যিশু কি নিজে এই ওয়াইন বা দ্রাক্ষারস তিনি পান করেছিলেন? প্রকৃতপক্ষে দ্রাক্ষারসটি আসলে কি? আঙুর ফলকেই দ্রাক্ষা ফল বলে এবং এই আঙুর ফলকে পিষে যে রস তৈরি হয় তাকেই আঙুরের রস বলে বা দ্রাক্ষারস বলে, যেটি সেই সময়কার মানুষের কাছে ছিল সাধারণ পানীয় হিসাবে, বলতে পারি এক প্রকার টাটকা ফ্রেশ জুস ছিল। এবার সমস্যা হলো, যে কোনো ফলের রস আপনি দীর্ঘদিন রেখে দিলে তার মধ্যে ন্যাচারালি একটা অ্যালকোহলের সৃষ্টি হবে এবং যা মাত্রাতিরিক্ত পান করলে অবশ্যই আপনি মাতাল হবেন। আর আঙুর ফলের রস খুব দ্রুতই গাজাতে পারে এবং তাতে খুব দ্রুতই অ্যালকোহলের পরিমাণ বাড়তে থাকে। এবার একটা খাবার আপনি তৈরি করার পর তাকে সাথে সাথে বলতে পারবেন টাটকা, কয়েক ঘন্টা পর্যন্ত তাকে বলতে পারবেন টাটকা, কিন্তু কিছু সময় যাওয়ার পরে এই খাবার থেকে একটা বাসি গন্ধ আসা শুরু করবে, আর তখন আপনি সেটাকে আর টাটকা বলতে পারবেন না, কারণ সেই খাবারটা অটোমেটিকলি নষ্ট হয়ে গেছে বা তার মধ্যে গাজানো সৃষ্টি হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে এই আঙুর ফলের রস বা দ্রাক্ষারসেরও টাটকা ও বাসি অবস্থা ছিল। যে আঙুর ফলগুলো সদ্য পিষে টাটকা রস তৈরি করা হতো তাকে বলা হতো নতুন দ্রাক্ষারস, এবং কিছু সময় যাওয়ার পরে যখন এই রসের মধ্যে গাজানো সৃষ্টি হতো তখন তাকে বলা হতো পুরাতন দ্রাক্ষারস। বাইবেলে বহু জায়গায় পুরাতন ও নতুন দ্রাক্ষারসের কথা উল্লেখ করা আছে। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 13 পদ। এবং তিনি তোমাকে প্রেম করিবেন, আশীর্বাদ করিবেন ও বর্ধিষ্ণু করিবেন, আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তোমার শরীরে ফল, তোমার ভূমির ফল, তোমার শস্য, তোমার নতুন দ্রাক্ষারস, তোমার তৈল, তোমার গোবৎস ও তোমার মেদীয় শাবক, এই সকলেতে আশীর্বাদ করিবেন। হিতোপদেশ 3 অধ্যায় 10 পদ। সমস্ত উৎপন্ন দ্রব্যের প্রথম ফল সদাপ্রভুর উদ্দেশ্যে সম্মান করো, তাহাতে তোমার খামার দ্রাক্ষারসে পরিপূর্ণ হইবে, তোমার হাড়িতে নতুন দ্রাক্ষারস উচ্ছ্বসিত হইবে। এছাড়াও বাইবেলের বহু জায়গাতেই এই নতুন দ্রাক্ষারসের কথা উল্লেখ করা আছে, আর যা ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছিল। এবার যখন এই দ্রাক্ষা ফলের রস পুরাতন হতে শুরু করতো, অর্থাৎ গাজাতে শুরু করতো, তখন তার স্বাদ পরিবর্তন হতে থাকতো, আর তখন তাকে সংরক্ষিত দ্রাক্ষারস বা পুরাতন দ্রাক্ষারস বলা হতো, আর তা পানের মাধ্যমে মাতলামি আসতো। শুধু মাতলামি নয়, এটি পানের মাধ্যমে মানুষ তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতো এবং অনেক ধরনের অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হতো। তাই বাইবেলে এই দ্রাক্ষারস পানের ক্ষেত্রে সতর্কতা ও বিরত থাকতে বলা হয়েছে। ইফিসীয় 5 অধ্যায় 18 পদ। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। হিতোপদেশ 20 অধ্যায় 1 পদ। দ্রাক্ষারস নিন্দুক, সুরা কলহকারিণী, যে তাহাতে ভ্রান্ত হয় সে জ্ঞানবান নয়। প্রথম করন্থীয় 6 অধ্যায় 9 থেকে 10 পদ। অন্যায়কারীরা ঈশ্বর রাজ্যের অধিকারী হইবে না, ইহা কি জানো না? ভুলিও না, ব্যভিচারী, মূর্তিপূজক, পতিতাচারী, লম্পট, পুরুষসঙ্গী, চোর, লোভী, মত্ত, নিন্দুক, ছিনতাইকারী, ইহারা কেহই ঈশ্বর রাজ্যের অধিকারী হইবে না। সুতরাং পুরাতন দ্রাক্ষারস যেটি মানুষকে মাতাল করে, এবং বাক্যের কথা স্পষ্ট করে বলে যে মাতালেরা কোনোভাবে ঈশ্বর রাজ্যের অধিকারী হবে না। শুধু তাই নয়, যিশু নিজে একটা উপমার ক্ষেত্রে নতুন দ্রাক্ষারস এবং পুরাতন দ্রাক্ষারসের কথা উল্লেখ করেছিলেন। আর লোকে পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখে না,
রাখিলে কূপাগুলি ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায়, কূপাগুলিও নষ্ট হয়। কিন্তু লোকে নতুন কূপাতেই টাটকা দ্রাক্ষারস রাখে, তাহাতে উভয়ই রক্ষা হয়। এখানে বিষয় হচ্ছে নতুন দ্রাক্ষারস এবং পুরাতন দ্রাক্ষারস। যিশু যখন উপমা দিতেন, কোনো গল্প বলতেন, কোনো উদাহরণ দিতেন, তখন তিনি সেই সময়কার ঘটে যাওয়া বিষয়বস্তুর উপরে দৃষ্টিকোণ রেখে তিনি গল্প বা উপমাগুলো তিনি দিতেন, যাতে করে সেখানে যারা থাকে তারা সহজেই যিশুর কথাগুলো, যিশুর বাক্যগুলো সহজে বুঝতে পারে। আর তাই তাদের মাঝে এই দ্রাক্ষারস নিয়ে নতুন এবং পুরাতন বিষয় হতো বলেই যিশু এই নতুন দ্রাক্ষারস এবং পুরাতন দ্রাক্ষারসের উপমা তিনি দিয়েছিলেন। এবার বিষয় হলো, গ্রিক ভাষায় দ্রাক্ষারসকে বা আঙুর ফলের রসকে ওয়াইন বলে। অর্থাৎ আঙুর ফল পিষে যেটাকে সদ্য রস তৈরি করা হতো তাকে বলা হতো নতুন ওয়াইন। আর এই আঙুর ফলের রস যখন একটু গাজাতে শুরু করতো, তার মধ্যে স্বাদ পরিবর্তন হতে শুরু করতো, তখন তাকে বলা হতো পুরাতন ওয়াইন। নতুন ওয়াইন ছিল ঈশ্বরের আশীর্বাদের প্রতীক স্বরূপ, আর পুরাতন ওয়াইনে ছিল সতর্কতা। সুতরাং এইবার যদি বলি, এখনকার সময়ে যে ওয়াইন শব্দটি আমরা চিনি বা ওয়াইন নামে যে পানীয় শব্দটার সম্পর্কে আমরা পরিচিত, সেটি এক প্রকার অ্যালকোহলযুক্ত পানীয়, যা পানের মাধ্যমে মানুষ মাতাল হয় এবং তাতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষ অনেক ধরনের অসামাজিক কাজে লিপ্ত হয়। আর এটি হচ্ছে বাইবেল অনুসারে সে পুরাতন দ্রাক্ষারস, যা পান করার ক্ষেত্রে বাইবেল বিরত থাকতে বলেছে। এখন প্রশ্ন হলো, যিশু যে দ্রাক্ষা ফলের রস বা ওয়াইন পান করেছিলেন সেটি কি নতুন ওয়াইন ছিল নাকি পুরাতন ওয়াইন ছিল? যিশু যখন কানা নগরে বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষারস করেছিলেন, তখন জলের যে 6টা পাত্র ছিল সেই 6টা পাত্রে 2 থেকে 3 মণ করে জল ধরতো, অর্থাৎ প্রায় 468 থেকে 702 লিটার পরিমাণের জল ধরতো, যেটি তৎক্ষণাৎ দ্রাক্ষারস পরিণত করার দরকার পড়েছিল, কারণ সেই সময় দ্রাক্ষারস শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তৎক্ষণাৎ এত পরিমাণে জলে দ্রাক্ষারস তৈরি করা না নতুন না পুরাতন কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু যিশু তার নিজের মহিমা সে জলকে দ্রাক্ষারসে পরিণত করলেন, এবং এই দ্রাক্ষারসটি ছিল আগের যে দ্রাক্ষারস তারা পান করেছিল তার থেকেও টাটকা। বিয়ে বাড়িতে দ্রাক্ষারস দিতে গেলে এই দ্রাক্ষা ফলের রসকে পিষতে হতো, এটাকে প্রসেস করতে হতো, অনেকটা সময় লেগে যেত। আবার যেখানে তৈরি করতো তার সেইখান থেকে এই বিয়ে বাড়িতে নিয়ে আসতে হতো। অর্থাৎ এই সময়ের মধ্যে দ্রাক্ষারস তার আস্তে আস্তে নিজের যে টাটকা ভাব এটি হারাতে শুরু করতো, অর্থাৎ কিছুটা হলেও তার মধ্যে গাজানো শুরু করতো। অর্থাৎ মানুষ সেই সময় সে টাটকা দ্রাক্ষারসের স্বাদ পেত না। কিন্তু যিশু যে দ্রাক্ষারসটি বানিয়েছিলেন তা ছিল সম্পূর্ণ টাটকা দ্রাক্ষারস, অর্থাৎ তারা এই দ্রাক্ষারসের স্বাদ আর কখনোই পায়নি। তাই যখন ভোজে এই দ্রাক্ষারস পরিবেশন করা হতো, তখন আগে এই নতুন দ্রাক্ষারস, অর্থাৎ যেটি কেবল সদ্য তৈরি করা হয়েছে, যা এখন পর্যন্ত নতুনই আছে, গাজানো শুরু করেনি, এই ধরনের দ্রাক্ষারস দিয়ে শুরু করতো, এবং আস্তে আস্তে যখন সময় চলে যেত তখন এই দ্রাক্ষারসটি পুরাতন হতে থাকতো, তখন এটি স্বাদ নষ্ট হতে থাকতো, তখন আসলে তেমন সমস্যা ছিল না। কিন্তু যিশু যখন এই দ্রাক্ষারসটি পরিবেশন করলেন, সেটি ছিল আগে যে দ্রাক্ষারস ছিল তার থেকেও টাটকা। তাই ভোজাধ্যক্ষ তিনি সে বরকে বলেছিলেন, সকল লোকে প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। কারণ যিশুর সে দ্রাক্ষারসটি ছিল একেবারেই ন্যাচারাল টাটকা দ্রাক্ষারস, এবং যিশু তার শিষ্যরা সে দ্রাক্ষা ফলের রস পান করেছিলেন। এবার একটা ঘটনা খুব ভালো করে মনে করার চেষ্টা করে যে যিশু নিস্তার পর্বের সময় কিন্তু দ্রাক্ষা ফলের রস গ্রহণ করেননি। লুক 22 অধ্যায় 17 থেকে 18 পদ। পরে তিনি পানপাত্র গ্রহণ করিয়া ধন্যবাদ পূর্বক কহিলেন, ইহা লও এবং আপনাদের মধ্যে বিভাগ করো, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, যে পর্যন্ত ঈশ্বর রাজ্যের আগমন না হয় এখন অবধি সেই পর্যন্ত এই দ্রাক্ষার ফলের রস আর পান করিব না। নিস্তার পর্বের সময় কোনো আঙুর ফল পাওয়া যেত না, তাই ওই সময় যে দ্রাক্ষারস সেটি টাটকা ছিল না, অর্থাৎ এই দ্রাক্ষারসটা ছিল সংরক্ষিত। কিন্তু যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় পর্বে এটি ব্যবহার করা হতো, তাই এই পুরাতন দ্রাক্ষারসের সাথে কিছুটা জল মিশিয়ে ব্যবহার করা হতো, যার প্রখরতা হালকা হয় এবং পরিমাণ মতো পানে তার মধ্যে মাতলামি না আসে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যতা নষ্ট না হয়। তাই বাক্যের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে যিশু পুরাতন দ্রাক্ষারস তিনি এড়িয়ে গেছেন, অর্থাৎ তিনি সেটা তা গ্রহণ করেননি। অর্থাৎ বাইবেল অনুসারে যে দ্রাক্ষা ফলের রস বা ওয়াইন যেটি নতুন ছিল সেটি ছিল ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসাবে, এবং যেটি পুরাতন ছিল দ্রাক্ষারস বা ওয়াইন এটি পান করার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল, এবং যিশু নিজেও নতুন দ্রাক্ষারস পান করেছিলেন এবং পুরাতন দ্রাক্ষারস তিনি অ্যাভয়েড করে গিয়েছেন বা এড়িয়ে গিয়েছেন।
তবে একটা কথা থেকেই যায় যে তাহলে বাইবেল কেন এই দ্রাক্ষারসকে সম্পূর্ণভাবে নিষেধ করেনি? একেবারে সম্পূর্ণভাবে নিষেধ সে করে দিতেই পারতো, কিন্তু বাইবেল সেটি করেনি। দেখুন, বাইবেলের সময়কার সময় এই দ্রাক্ষা ফলের রস ছিল একটা সাধারণ পানীয়, এবং শুধুমাত্র সেটি যখন টাটকা অবস্থা ছিল তখন। তবে তার মধ্যেও সীমারেখা ছিল, যেন মানুষ তা অতিরিক্ত পান করে তাদের নৈতিকতার অবক্ষয় না করে। শুধু তাই নয়, এটিকে চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হতো। আমরা দয়ালু সমরের কথা জানি, সেখানে একটা লোককে কিছু ডাকাত মেরে রাস্তার পাশে ক্ষত বিক্ষত অবস্থায় ফেলে রেখে গিয়েছিল, এবং দয়ালু সমরেও যখন সে পথ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাকে দেখলেন, এবং দেখে সেই লোকটার যে ক্ষতস্থান ছিল সেই ক্ষতস্থানে দ্রাক্ষা ফলের রস দিয়ে তা বেঁধে দিয়েছিলেন, যাতে সেই ক্ষতস্থানগুলো কিছুটা সময়ের জন্য হলেও যেন বদ্ধ হয়। এবং তিনি তারপরে তাকে নিয়ে সে চিকিৎসালয়ে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে সেইখানে এই দ্রাক্ষার রস ব্যবহার করা হতো। শুধু তাই নয়, সাধু পৌল তিমোথীকে বলেছিলেন যে, কারণ তিমোথীর পেটে অনেক সময় সমস্যা ছিল, যার কারণে তিনি বলেছেন যে তুমি শুধু জল নয়, তুমি জলের সাথে কিছু দ্রাক্ষা রস পান করো, যাতে করে তোমার সেই উদর বা পেটের সুস্থতা হয়। সুতরাং যেহেতু আঙুর ফলের রস বা দ্রাক্ষা রস এটি ঈশ্বরের আশীর্বাদের বিষয় ছিল, আশীর্বাদের প্রতীক ছিল, এবং এটি চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হতো, তাই এই সমস্ত দৃষ্টিকোণ থেকে বাইবেল দ্রাক্ষারসকে পুরোপুরি নিষেধ করেনি, তবে তা পানের ক্ষেত্রে বিধিনিষেধ বা সীমারেখা রেখে দিয়েছিল। সুতরাং পরিশেষে এই কথা বলতে চাই, গ্রিক ভাষায় আঙ্গুর ফলের রসকেই ওয়াইন বলে, এবং এই আঙ্গুর ফলের রস সদ্য পিষে যেটিকে তৈরি করা হয় তাকে বলে নতুন ওয়াইন, এবং এই আঙ্গুর ফলের রস যখন দীর্ঘদিন গাজানো হয় তখন তাকে বলে পুরাতন ওয়াইন। আর এখন আমরা যে ওয়াইন পান করি সেই ওয়াইনটি হচ্ছে সম্পূর্ণরূপে অ্যালকোহলযুক্ত পানীয়, যা পানের মাধ্যমে মাতাল হয়, নিজে নৈতিকতা অবক্ষয় হয়, এবং একটা অনুষ্ঠানের সম্পূর্ণ সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যায়। যেখানে বাইবেল এটিকে পেটের অসুখের শুশ্রূষা হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে, সেইখানে এটি অতিরিক্ত পানের মাধ্যমে এখন পেটের অসুখগুলো আরও বাড়ে, আরও হাসপাতালে ভর্তি হতে হয়, এবং নিজের পরিবারকে এই সমস্ত মাসুল গুনতে হয়। তাই ওয়াইন পান করা একটি সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা খারাপ অভ্যাস, এবং কোনো ধর্মই এই মদ্যপান করার পক্ষে সমর্থন করে না। তাই এত কথা বলার পরেও যদি কোনো খ্রিস্ট বিশ্বাসীরা ওয়াইন পান করতে চান, সেটি পান করতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই কথা বলবেন না যে বাইবেল আমাদেরকে দ্রাক্ষা ফলের রস পান করার সম্পূর্ণ বৈধতা দিয়েছে এবং এটি পান করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ নাই। বাইবেল আমাদেরকে সেই দ্রাক্ষা ফলের রস বা সেই ওয়াইন পান করতে বলেছে যে ওয়াইন বা দ্রাক্ষা ফলের রস সদ্য পিষে তৈরি করা হয়, যেটি সম্পূর্ণরূপে একটা ন্যাচারাল পানীয় হয়, যার মধ্যে মাতলামি থাকে না। এবং যেই দ্রাক্ষা রস বা ওয়াইন পুরাতন এবং যা পান করলে মাতলামি আসে, নৈতিকতার অবক্ষয় হয়, বাইবেল সেটি থেকে বিরত থাকতে বলেছে। আমাদের খ্রিস্টীয় সমাজে এখন এমন একটা অবক্ষয় হয়েছে যে আমাদের খ্রিস্টীয় কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, কোনো রীতিনীতির ক্ষেত্রে এই ওয়াইন ছাড়া যেন আর চলেই না। সেটি বড়দিন হোক, সেটি পুনরুত্থান হোক, সেটি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হোক, সেটি কোনো মিটিং মিছিল যা কিছু হোক না কেন, খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান মানেই যেন সেখানে মদের আড্ডাখানা। এটা লজ্জা করে না আপনাদের? আপনার যখন কোনো বন্ধু বান্ধব, আপনার যখন অন্য কোনো প্রতিবেশী যখন আপনার কাছে আসে, যে আপনি যখন তাকে দাওয়াত দেন, সেই দাওয়াতে সে চিন্তা ভাবনাই করে যে ওইখানে গেলে পরে অবশ্যই ওয়াইন খেতে পারবো বা মদ খেতে পারবো। অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা মনে করে, আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীরা মনে করে যে এই মদ খাওয়া যেন খ্রিস্টীয় রীতিনীতি একটা অংশ, যেখানে খ্রিস্টানদের অনুষ্ঠানের কথা উঠবে তখনই যেন সেখানে এই মদের আড্ডাখানা যেন বসবে। যখন কোনো অবিশ্বাসী আপনার কাছে আসে, আপনার ঘরে নিমন্ত্রণ পেতে আসে, তখন তাদের মনের ভিতরে এই চিন্তা থাকে যে ওর ঘরে আর কিছু থাকুক আর না থাকুক, ওয়াইন ঠিকই পাবো, আর আপনি তাকেও সেই বিষয়বস্তু দিয়ে আপ্যায়িত করেন। এটি লজ্জা করে না? এটা আপনাদের খ্রিস্টীয় রীতিনীতির একটা অবক্ষয় হয়, এটা আপনি বুঝতে পারেন না? বাইবেল দ্রাক্ষারস বা ওয়াইন পান করার অনুমতি দেয়, সেটা আঙুর ফলের টাটকা রস, যেটির মধ্যে কোনো মাতলামি নাই। সেটাকে চিকিৎসা খাতে ব্যবহার করতে বলা হয়েছে, কারণ তাতে কোনো মাতলামি নাই, কারণ ঈশ্বর মাতলামি পছন্দ করে না। আর মাতালের স্থান না পৃথিবীতে না স্বর্গের রাজ্যে কোথাও স্থান নাই, কারণ বাইবেল স্পষ্ট করে বলা হয়েছে যে মাতালেরা স্বর্গের রাজ্যে কখনো প্রবেশ করতে পারবে না। তাই যারা আপনার কাছে আসে, আপনি তাদেরকে ঈশ্বর আশীর্বাদ দিন, ঈশ্বরের কথা বলুন, ঈশ্বর বাক্য বলুন, তাদেরকে সেইভাবে ঈশ্বর বাক্য দিয়ে আপ্যায়িত করুন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুন। যদি এই শেয়ারিংটা আপনাদের কাছে যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।